শুল্ক চুক্তি সফল, কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র, বলছেন প্রেস সচিব। জানাবো মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক, বলছেন আমির খসরু। আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়্যেবা দান করুন। এবং সর্বশেষ জানাবো জয় বাংলা স্লোগান বাংলাদেশের ভারতে চলবে না, বলছেন শুভেন্দু অধিকারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক, বলছেন আমির খসরু। বাংলাদেশে পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% আনাকে রপ্তানি খাতের জন্য একটি সন্তোষজনক অবস্থা হিসেবে দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে নিজের বাসার সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ অভিমত ব্যক্ত করেন তিনি। আমির খসরু বলেন, এটা জয় পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। তিনি বলেন, আমরা ২০%, পাকিস্তান ১৯%, ভিয়েতনাম ২০%, ভারতে ২৫%। সেই ক্ষেত্রে আমি মনে করি সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্র। ট্যারিফ বিষয়ে আমাদের প্রতিযোগিতাদের সঙ্গে সেটা হয়েছে, ঠিকই আছে, এটা সন্তোষজনক। তবে যুক্তরাষ্ট্রের শুল্কের নতুন এই হারের পেছনে কি আছে সেই প্রসঙ্গটি টেনে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই, আমরা শুধু ট্যারিফের বিষয়টা জানি। উল্লেখ করে তিনি বলেন, সার্বিক বিষয়টা জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো। এর বিপরীতে আর কি দিতে হয়েছে সেটা না জানা পর্যন্ত এর ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা বলতে পারছি না। আমির খসরু বলেন, নেগোসিয়েশনের পেছনে যে বিষয়গুলো, এটা তো একটা প্যাকেজ, এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র ট্যারিফের কত % কমানো হলো সেটা সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাবি দেওয়া ছিল, এই বিষয়গুলো প্রকাশ হলে আমরা বুঝতে পারবো। সম্প্রতি বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন, এটার সঙ্গে ট্যারিফের কোনো সম্পর্ক কিনা প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, না, কিছু তো করতেই হবে, কারণ আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে আমেরিকানদের পণ্য রপ্তানির স্বার্থে, সেজন্য তো এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, আমাদের অর্থনীতি কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, ব্যবসায়ীরা কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, ইকোনমি কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, সেই বিষয়গুলো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত জানলে সেটার উপর মন্তব্য করতে পারবো। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো বিষয়টা খোলাসা করা উচিত। আমির খসরু বলেন, বাণিজ্য শুধু আমেরিকার সঙ্গে নয়, অন্যান্য দেশের সঙ্গে আমাদের পণ্য রপ্তানি হয়। সেই জায়গাগুলো বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে আমরা কোথায় দাঁড়াচ্ছি সেটা বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে রপ্তানিটা আমাদের আরও বেশি ডাইভার্সিফাই করতে হবে। বিদেশে ডাইভার্সিফাই করতে দেশের ডাইভার্সিফাই শুধু আমেরিকা নির্ভরশীল অর্থনীতি হতে পারে না। সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়্যেবা দান করুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, আল্লাহ বাণিজ্য উপদেষ্টা হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা করতে পারেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। ইংরেজিতে লেখা তার পোস্টটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো। শেখ বশিরউদ্দিন আমাদের অসাধারণ বাণিজ্য উপদেষ্টা। আমি প্রধান উপদেষ্টার নির্দেশে শেখ বশিরউদ্দিন সহ কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদে। ফোনে তাকা ধরি ভোলায়, তখন তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। পরে আমরা দেখা করি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমার অফিসে। পূর্ব পরিচয় না থাকলেও আমরা 1 ঘন্টা খোলামেলা কথা বলি। আমার অফিস থেকে যে নাস্তা দেওয়া হয়েছিল তিনি বিনয়ের সঙ্গে সেটি নেননি। তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো দেশপ্রেম, যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোভাব, আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ দক্ষতা। আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই। আল্লাহর রহমতে দেশ ও জাতির জন্যই বলা যায় প্রধান উপদেষ্টা তাকে দায়িত্ব দেন, আর তিনিও তা গ্রহণ করেন। দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, সমালোচকদের হতাশ করে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন, হোক তা সরকার বা বেসরকারি খাতে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার 20% নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পাদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে। এতেও আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকব, ফলে মার্কিন বাজারে আমাদের রপ্তানিতেও কোনো প্রভাব পড়বে না। তবে আমরা আশা করেছিলাম এটি 20%-এর নিচে থাকবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া তুলে ধরেন। ওয়াশিংটনে দফায় দফায় দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক 35% থেকে কমিয়ে 20% করেছে। আজ হোয়াইট হাউস এক ঘোষণায় জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি তদারককারী প্রধান উপদেষ্টা ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। জয় বাংলা স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না, বলছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে জয় বাংলা স্লোগান। রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানকে বাংলাদেশের বলে উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জয় বাংলা স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সভা, মিছিল, নির্বাচনী প্রচার সহ বিভিন্ন কর্মসূচিতে জয় বাংলা স্লোগান ব্যবহার করে আসছে। এই প্রেক্ষাপটে বিরোধী পক্ষে তীব্র আপত্তি নতুন নয়। তবে এবারের বিতর্কের সূত্রপাত হয় আরও সরাসরি এক সংঘাতে। যাত্রাপথে শুভেন্দু অধিকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও তার রক্ষীদের নির্দেশ দেন তাকে সরিয়ে দিতে। এরপর সেই কর্মীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, জয় শ্রীরাম। শুভেন্দুর মুখে জয় শ্রীরাম শুনে পাল্টা ওই তৃণমূল কর্মী ফের জয় বাংলা বলেন। জবাবে শুভেন্দু অধিকার বলেন, রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ওই তৃণমূল কর্মী শেখ মইদুল বলেন, আপনি রোহিঙ্গা। এই ঘটনার পরপরই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। একদিকে বিজেপি নেতাদের জয় শ্রীরাম, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জয় বাংলা, এই দুই স্লোগান নিয়ে রাজনীতিতে ফের মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। জয় বাংলা স্লোগানের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ভারত মাতা কি জয় বলতে হবে, আর যদি আপনি হিন্দু হন তবে জয় শ্রীরাম বলবেন, মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হিন্দু বিরোধী মনোভাবের অভিযোগও তোলেন। শুভেন্দু বলেন, দীঘাতে একটি ধর্মীয় মিছিলের জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। তিনি হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, হিন্দুদের ওপর বাধা সৃষ্টি করেছেন মমতা। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের স্লোগান বনাম স্লোগান বিতর্ক উস্কে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ধরনের ধর্মীয় ও জাতীয়তাবাদী আবেগ ঘনিয়ে তুলবে চাইবে রাজনৈতিক দলগুলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। শুল্ক চুক্তি সফল, কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 20% বর্ধিত শুল্ক হার নির্ধারিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। শুক্রবার দেশের একটি প্রথম সারির গণমাধ্যমকে তিনি স্বস্তির বিষয়টি জানান। শফিকুল আলম বলেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে। দেশটির বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র, বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে। উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাচ্ছিল বাণিজ্য ঘাটতি কমাতে। যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য, তুলা সহ বিভিন্ন ধরনের পণ্য আনতে চায় বাংলাদেশ। এতে করে রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের নতুন করে আরও 35% শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক 20% নামিয়ে এনেছেন।